শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে বলল ভারত। Is welcome to stay for as long as she wants. Well, that's a different issue, isn't it? But again, that is something in which she has to make up her. ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছিলেন সেই বাস্তবতার দ্বারাই এটি প্রভাবিত। শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এস-টি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও ও এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। শেখ হাসিনা কি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন? এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, এটা ভিন্ন বিষয়। তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে। কিন্তু আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। এরপর আলোচনায় ভারত ও বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন জয়শঙ্কর। তিনি বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতের প্রতি ভারতের চাওয়ার উপর জোর দেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, আমরা শুনেছি বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের উপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবসময় চায় প্রতিবেশী দেশ ও জনগণের প্রকৃত মতামত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হোক। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন জয়শঙ্কর। বলেন, আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারি আসুক না কেন, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে। প্রসঙ্গত, গত বছরের অগস্ট মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হওয়ার পর তার টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত শুক্রবার এই চিঠিটি দিল্লিতে পাঠানো হয়। এতে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং একই মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার অনুরোধ জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে যান। এরপর জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে চালু হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর তাকে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়। অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশ জানিয়েছে, দুই দেশের মধ্যে প্রচলিত প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডপ্রাপ্ত 2 জনকে হস্তান্তর করা ভারতের দায়িত্ব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে কয়েক দফায় ভারতের কাছে অনুরোধ পাঠানো হলেও এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, চিঠি পাঠানোর বিষয়টি আমরা বারবার জানিয়েছি। ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।